আজকে সিরিজ শুরু হচ্ছে এবং এই সিরিজটা প্রথম সিরিজ তো মিরাজ যেটা বলছিলেন নিজে জিততেই চান, পুরো সিরিজটা জিততে পারলে আসলে মানে সামনের বিশ্বকাপটার জন্যই তো টার্গেট, সো সেই বিশ্বকাপটার জন্য কতখানি ইম্প্যাক্টফুল হবে? সবচেয়ে আগে আমাদের দেখতে হবে যে উইকেটটা কেমন। আমরা যদি নিজেদেরকে প্রস্তুত করতে চাই ফর দ্য ওয়ার্ল্ড কাপ, আমাদেরকে ওরকমই একটা উইকেটে খেলতে হবে যেখানে গিয়ে, বিকজ এখানে শুধু ম্যাচ জেতার ব্যাপার না, এখানে সব 11টা প্লেয়ার কিংবা 14-15টা প্লেয়ার সবাই যারা যদি সুযোগ পায় তারা কিন্তু নিজের পারফরমেন্সটাকে যেন ধরে রাখতে পারে। আমাদের কিন্তু একটা ইনকনসিস্টেন্সির একটা রোগ আছে, কিন্তু যেটা আমরা সবাই জানি। আমার মনে হয় যে ব্যাটিংটা নিয়ে আমরা সব সময় ঢুকি, অ্যাবসলিউটলি ব্যাটিংটাই আমাদের ডাউনফল। আমি ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বোলিংটা একটা স্ট্রেংথ, ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা। মেহেদী হাসান মিরাজ নিজস্ব ফর্ম নিয়ে কিন্তু একটা খুব যে সে কনফিডেন্টলি বলতে পারবে যে আই এম ব্যাটিং ওয়েল, তা কিন্তু না। লিটন দাস ইজ ট্রাইং টু কাম ব্যাক, লাস্ট সিরিজটা খারাপ খেলেনি। নাজমুল হোসেন শান্ত, অনেক কিছু আশা করার আমাদের রয়েছে তার কাছ থেকে। ইন্টারন্যাশনাল ক্রিকেট সব ফরম্যাটে চমৎকার সে খেলেছে, ইজ আ লিডার ইন দ্য রিয়েল সেন্স, কিন্তু তার ফর্ম, ব্যক্তিগত ফর্ম নট আপ টু দ্য মার্ক। এরকম আরও 2-1 প্লেয়ার আছে যাদের আমার মনে হয় যে, যেরকম সাইফ হাসান ইজ অলসো নট ইন হিজ বেস্ট ফর্ম, তানজিদ তামিম ইজ দি অনলি প্লেয়ার যে কিনা ধারাবাহিকভাবে খেলছে। সুতরাং এই উইকেটটা ইটস এন ইনএক্সপিরিয়েন্স সাইড। আমাদের আমরা ধরেই নিতে পারি যে আমরা উই আর অন দি আপার হ্যান্ড, আমরা উইল গো অ্যাজ ফেভারিটস ইন দিস সিরিজ, কিন্তু মাঠে কি খেলতে হবে। এবং আমার মনে হয় যে এক্সপিরিয়েন্সড হোক যেটাই হোক, প্রত্যেকটা প্লেয়ারকে নিজের নিজের রোলটা ঠিক মতো প্লে করতে হবে।